বলছিলাম না তোমার কমন সেন্সের অভাব। বাবাকে বোঝানোর এই তোমার নমুনা ছিল? আমার কমন সেন্স ঠিকই আছে, তুই কি করলি? আমি আবার কি করছি? তুই চোরকে বলিস চুরি করতে আর বাড়িওয়ালাকে বলিস জেগে থাকতে। মানে? মানে আবার কি? খালু বিয়ের কথা বললো আর তুই রাজি হয়ে গেলি? তো কি করতাম? বাবা যদি জানতে পারতো এই বিয়েতে আমি রাজি না, তাহলে ঘরবন্দি করে আজকে যদি আমাকে বিয়ে দিয়ে দিত, তখন কি করতাম? সেটা অবশ্য ঠিক, কিন্তু কি করা যায় বলতো? একটা কাজ করা যায়, চলো তুমি আর আমি বিয়ে করে ফেলি। তোর কি মাথার স্ক্রু ঢিলা আছে? আমি কেন তোকে বিয়ে করবো? এই বিপদ থেকে উদ্ধার করতে। কেন, তোমাকে আমি কত বিপদ আপদে হেল্প করি নাই? তুমি আমার জন্য এটুকু করতে পারবা না? আচ্ছা ঠিক আছে, আমি যে করেই হোক তোর বিয়ে বন্ধ করব। আমার একটু সময় দে, আমি ছাদে গিয়ে একটু মাথা ঠান্ডা করে ভাবি। যাই করো একটু তাড়াতাড়ি করো, পরে সময় গেলে আর সাধন হবে না। ছাদ থেকে কিছু ভাই আসছো? ভেবেছি কিন্তু কিছুই পাচ্ছি না রে। পাবা কেমনে? তোমার মাথায় কিছু থাকলে তো পাবা। আমার মনে হয় তোর ভাবনাটাই ঠিক, শুধু কিছুটা ইমপ্রোভাইজ করতে হবে। কোনটা? বিয়ে? হ্যাঁ। তাহলে তুমি রাজি? দেখ, আমাকে বিয়ে করা আর খালুর কথায় বিয়ে করা ব্যাপারটা একই, তোর কি লাভ হবে? মানে বুঝলাম না। তুই খালা খালুকে জানিয়ে দে যে তুই বিয়ে করেছিস, ছেলে বিদেশ থাকে আর কদিন পর দেশে আসবে। তোমার মাথা না আসলে গোবর ছাড়া কিচ্ছু নাই। তাহলে তো আরেক কাজ কর না, তুই একটা ছেলেকে ধরে এনে বল বিয়ে করেছিস, ছেলে ম্যাচে থাকে, পড়াশোনা করে। সবই বুঝলাম, এটাও করলাম, কিন্তু বাবা যদি বিয়ের কাগজপত্র দেখতে চায় তখন কি করব? আর তারপর যদি মেনে নিয়ে ছেলেকে ঘর জামাই বানায়, একটা অপরিচিত ছেলের সাথে এক রুমে থাকবো, এটা কি হয় বলো? তাইলে কি করব বল? সত্যি সত্যি বিয়ে করতে হবে, তারপর পরে না হয় ডিভোর্স দিয়ে দিলাম। করতে পারিস, আমার কিছু বন্ধু আছে, বললেই রাজি হয়ে যাবে। ঠিক আছে, কালকেই। উত্তরা কাজী অফিস। পাত্র কি আপনি? না না কাজী সাহেব, পাত্র আমি না, পাত্রই দুইজন। আস্তাগফিরুল্লাহ, এমন না জায়েজ কাজ আমি করতে পারবো না। আরে কাজী সাহেব, পাত্রই দুইজনের মধ্যে একজন। এই তোরা কে বিয়ে করবি? ফাহিম তুই কর। আমার কি পাগলা কুত্তায় কামড়াইছে? আমার গার্লফ্রেন্ড যে দরজালে দরজাল, যদি শুনি বিয়ে করছি তাহলে আমার জবাই করে ফেলবে। করা, তাইলে তুই কর। ভাই আমি মাপোচা দোয়া চাই, নতুন নতুন প্রেম করতেছি, আমার গার্লফ্রেন্ড মাশাআল্লাহ অনেক সুন্দর, আমি সব বিয়ে করতে পারবো না। তোরা বিয়েই না করবি তাহলে এখানে আসছিস কেন? সাক্ষী দিতে আসছি, বিয়ে তুই কর। ভাই আপনারা আমার সময় নষ্ট করেন না তো, বাইরে গিয়া সিদ্ধান্ত নেন কে বিয়ে করবেন। তুমি এত টেনশন করো না তো, দেখো সব ঠিক হয়ে যাবে। ভাইয়া, আমি কিন্তু বাসায় চিঠি লিখে আসছি। আমি লিখে আসছি যে আমি আমার পছন্দের মানুষের সাথে পালিয়ে যাচ্ছি। তোমরা আমার জন্য কোনো চিন্তা করো না, ভালো থেকো। ইতি তোমাদের আদরের একমাত্র মেয়ে। এটা তুই কি করছিস? কি করছি? তুই চিঠি লিখে আসতে গেলি কেন? এমনিতে বর পাওয়া যাচ্ছে না। বিয়ে করে বাসা না গেলে ওই ছেলের সাথে আমাকে বিয়ে দিয়ে দিবে, আর তখন আমি বিষ খাবো, কারণ ওই ছেলেকে আমার পছন্দ না। পাগলামি করিস না, আমার বন্ধুরা যেমন বেইমানি করবে আমি বুঝতে পারিনি। ভাই বর যদি না পান তাহলে আমার সাথে বিয়ে দিয়ে দেন, বাসায় একটা আছে পুরানো হয়ে গেছে। ওই পুরাতন ফার্নিচারেই খুশি থাকেন, নতুনের তাকালে পুরো ছাই হয়ে যাবেন। অন্তর ভাইয়া, বিয়ে করো। আমি? হ্যাঁ তুমি, এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করবে, আর নয়তো বাসায় গিয়ে আমি তোমাকে ফাঁসিয়ে দিব, বলবো তুমি আমাকে ফুসলিয়ে এখানে নিয়ে আসছো। তুই মাথা ঠান্ডা কর। কাজী সাহেব, বিয়ে পড়ান। হ্যাঁ কাজী সাহেব, বিয়ে পড়ান। তোরা কি আমাকে বিপদে ফেলতে চাচ্ছিস? বের হয় এদিকে। এই, তুমি আমাকে বিয়ে করবে না আমার মরা মুখ দেখবা, আর আমি মরে গেলে তোমার কিন্তু ফাঁসিতে ঝুলতে হবে, সেই ব্যবস্থাই করে যাবো। আচ্ছা ঠিক আছে, কিন্তু বিয়ের পরে আমাকে ডিভোর্স দিবি তো? সেটা দেখা যাবে। হাই আল্লাহ, আর কি দেয়ার বাকি আছিল? বিয়ের আগে ডিভোর্সের চুক্তি? এই আপনি বিয়ে পড়ান তো।
আলহামদুলিল্লাহ। সবাই মনে ধরি আমরা, আল্লাহুম্মা আমিন। খালু, খালা, এই যে আপনার মেয়ে, অনেক কষ্ট করে আনছি। গুড। তাই না? খুব কষ্ট হয়েছে আনতে। হ্যাঁ খালা, অনেক কষ্ট করতে হয়েছে। আপনার মেয়েকে বাসায় আনতে আমাকে বিয়ে পর্যন্ত করতে হয়েছে। গুড। নো নো নো, দিস ইজ নট গুড। তোমার এত বড় সাহস, তুমি কাজী অফিসে গিয়ে বিয়ে করে চলে আসছো। হ্যাঁ, তোমাকে এখন আমি কি যে করব? এখন শরবত দিয়ে তোমাকে আপ্যায়ন করব। আমিনা বেগম, বেশি করে মিষ্টি দিয়ে শরবত বানিয়ে নিয়ে আসো। আচ্ছা, একটু পর আনতেছি। কি জামাই বাবা, কেমন লাগলো? জামাই বাবা? জামাই বাবা মানে? আমাদের মেয়েকে বিয়ে করে জিজ্ঞেস করছো জামাই বাবা মানে কি? খালা, খালু, আমার কোনো দোষ নাই, সব দোষ এইটার। আমরা সবই জানি বাবা। অনন্যা যা কিছু করেছে আমাদেরকে জানিয়েই করেছে। তার মানে বিয়ের ঘটনা? এই সব কিছুই সাজানো। মানে কি এসবে? মানে আমি বলছি, মা, হ্যাঁ, আমি যখন যা চাইছি তোমরা আমাকে তাই দিছো না? হ্যাঁ, অবশ্যই দিছি। তোমরা কি কখনো আমারে কষ্ট দিছো? না, কেন কষ্ট দিব? তুই আমাদের আদরের এত লক্ষ্মী মেয়ে, কেন কষ্ট দিব তোকে? কিন্তু আমি এখন তো কষ্ট পাইতেছি। কেন, কি হয়েছে? কে কষ্ট দিছে? কি আবার? অন্তর ভাইয়া। কি? ওর এত বড় সাহস? ও আমার বাসায় থেকে আমারটা খেয়ে আমার মেয়েকে কষ্ট দেয়? দাঁড়া, আজকেই তোর বাবাকে জানাচ্ছি। তো মা, কি কষ্ট দিছে? আমি অন্তর ভাইকে ভালোবাসি, কিন্তু ভালোবাসা কি জিনিস সে তো সেটাই জানে না। এই কথা তুই আমাকে আগে বলবি না? অন্তর তো অনেক ভালো ছেলে। দাঁড়া, তোর বাবাকে বলে আমি তোদের দুজনের বিয়ের ব্যবস্থা করছি। না না মা, এখনই বাবাকে কিছু বলার দরকার নেই। সময় হলে আমি নিজেই সবকিছু বলে দেব। তুমি শুধু আমার পাশে থেকো। সব সময় পাশে আছি মা, অবশ্যই পাশে থাকবো। তুই শুধু আমাকে বলবি কখন কি করতে হবে। তারপর কি বলো তো? অনন্যা কিন্তু অন্তরকে ভালোবাসে। কি ভালোবাসে? গুড। তারপর? অনন্যা অন্তরকে বিয়ে করতে চাচ্ছে। কি বিয়ে করতে চাচ্ছে? গুড। তারপর? অনন্যা প্ল্যান করেছে কালকে অন্তরকে নিয়ে কাজী অফিসে যাবে। ওখানে নানা ফন্দি ফিকির করে অন্তরকে বিয়ে করবে, এরপর অন্তরকে নিয়ে এখানেই চলে আসবে। ভেরি গুড। নো 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 নো, দিস ইজ নট গুড। কত বড় সাহস, আমাদেরকে ছাড়া ওরা বিয়ে করবে? আসুক ওরা বিয়ে করে, আমি ওদেরকে শরবত দিয়ে বরণ করে নেব। তুমিও যা করো না। তোমরা সবাই মিলে আমাকে বোকা বানালে। এটা কি ঠিক হলো খালা, খালু? শুনো বাবা, বোকা কিন্তু শুধু তুমি একা হও নাই, অনন্যাও হয়েছে। আমি বোকা হয়েছি মানে? তুই যখন আমার পেটে ছিলি তখন বড় আপাকে কথা দিয়েছিলাম, আমাদের যদি একটা মেয়ে হয় তাহলে অন্তরের বউ বানাবো। গুড। শুন, তুই এত প্ল্যান না করলেও পারতি। কি বলছো এসব? তোমরা দুইজন আমার কাছে এগুলো লুকিয়েছো? ছি ছি, আমি আর আমার বান্ধবী আর বান্ধবীর বয়ফ্রেন্ডের সাথে মিলে। কি ব্যাপার, এত আর্জেন্টলি আসতে বললি যে? তোর একটা কাজ করতে হবে। কি কাজ বল? আমার খালাতো ভাইয়ের সাথে তোর প্রেমের অভিনয় করতে হবে। কি? কিন্তু কেন? কারণ আমি ওকে অনেক ভালোবাসি, কিন্তু ও সেটা বুঝতেই চায় না। আর ও অনেক হাবলা একটা ছেলে, আর যে করেই হোক আমি ওকেই বিয়ে করব। আচ্ছা, এত কথা বাদ দে, তুই পারবি কিনা সেটা বল। ঠিক আছে, তোর জন্য না হয় একটু রিস্ক নিলাম। রিস্ক নেওয়া লাগবে না, কারণ এই কয়দিনের জন্য তোর বয়ফ্রেন্ডকে আমাকে ধার দিতে হবে। না না না, আমি সেটা করতে পারবো না। আমারটা তোমাকে দিয়ে দিতেছি, আর তোমারটা আমাকে দিতে পারবা না। ঠিক আছে ঠিক আছে, তোর জন্য না হয় রিস্কটাও নিলাম, কিন্তু আবার দেখিস একবারে নিয়ে নিস না।
তার মানে তোমার বন্ধু বান্ধব এই প্ল্যানিং এ ছিল? জি ভাইয়া, এগুলো আমাদের সবার প্ল্যান ছিল। তোমরা? আমার বান্ধবী বিয়ে আর আমি আসবো না? গুড গুড। তোকে আজকে আমি নো 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 নো, দিস ইজ নট গুড। এখন শুধু আনন্দ হবে, ধুমধাম আনন্দ হবে, ভেরি গুড আনন্দ হবে। সবকিছু অনুষ্ঠানের পর হবে। আঙ্কেল, এই সুযোগে আমাদের দুজনে বিয়েটা দিয়ে দেওয়া যায় না? তুমি আবার কাকে বিয়ে করবে? সাদিয়াকে? সাদিয়া তো আমার, তাই না সাদিয়া? এই কি বললো তুমি? এতদিন তো ভালোবাসার সুবিধা অসুবিধা দেখছো, এখন দেখবা বইয়ের সুবিধা অসুবিধা। না বাবা, আমি বইয়ের অসুবিধা দেখতে চাই না, আমি বইয়ের সুবিধা দেখতে চাই।